তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় সেরা প্রস্তুতি নম্বর 3, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে আমার এখানে প্রশ্ন দিয়েছি। অর্থাৎ এখানে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ এই 4টা বিষয় নিয়ে একটা সেট, যেটা আমি শেষ সময় সেরা প্রস্তুতি 1, শেষ সময় সেরা প্রস্তুতি 2 আর হচ্ছে শেষ সময় সেরা প্রস্তুতি 3। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 9, 10, 11, 12 অর্থাৎ মোট 4টি সেট, 50 মার্কের এই 4টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাই এখানে প্রথমেই বলবো বাংলা মডেল প্রশ্ন, যেটা সেট নম্বর 9। হ্যাঁ, তাই এখানে এক এক করে টোটাল প্রশ্ন 9টি প্রশ্ন দেওয়া আছে, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও। পান্তাপুরি বেলকে রেখেছিল কোথায়? আগুনে রেখেছিল। ক নম্বর? তাহলে আমরা আগুনের উপরে টিক মারব। তারপরে কিশোরী মেয়েটির ক্যাটারিতে তোমার ড্যাশ কেটে গেল, কাঠবিড়ালির লেজ কেটে গেল, অর্থাৎ এখানে কাঠবিড়ালি হবে। থমথমে রূপকথার দেশে খোকন মগ্ন, কিসে মগ্ন? ঘুমে মগ্ন। এসব ছিলেন একজন কৃতদাস। তারপরে কি হলো? গুটি পোকার বেগুন গাছে বসেছিল, অর্থাৎ বেগুন গাছ। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন, শব্দ অর্থ লিখো। যন্ত্রণা। যন্ত্রণা হচ্ছে ব্যথা। ফিনফিনে, ফিনফিনে অর্থ পাতলা। তীর বেগে, তীরের মতো দ্রুত বেগে। ডাগর অর্থ বড় বড়। অনুবাদ অর্থ তর্জমা। এরপর বিপরীত শব্দ 3 নম্বর প্রশ্ন, উচিত, অনুচিত, ঠান্ডা, গরম, বন্ধু, শত্রু। তারপরে গিয়ে হলো তোমার উঁচু, নিচু এবং দিন, রাত। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর হচ্ছে এলোমেলো প্রশ্ন। ল, ত, কা, শি অর্থাৎ শীতকাল। আচমকা। খ নম্বর। গ নম্বর হচ্ছে তোমার গরমকাল। ঘ নম্বর বনভূমি এবং উম নম্বর হচ্ছে পান্তাবুরি। এরপর বর্ণ বিশ্লেষণ করে তোমাকে লিখতে হবে। তা প্রথমে বাদাম। বাদামটা আমরা যদি দেখি, ব যোগ আ যোগ দ যোগ আ যোগ ম যোগ অ। যন্ত্রণা। হ্যাঁ, এখানে যন্ত্রণা, যন্ত্রণা হচ্ছে এই যোগ অ যোগ অ যোগ ন যোগ ন যোগ অ। হ্যাঁ, এরকম করে যন্ত্রণা। তারপর তোমরা ভালো করে দেখবে আকাশ, আকাঙ্ক্ষা এবং বিদ্যা। ব রস্যই দ জ আ এবং আকাঙ্ক্ষা আ ক আ, তারপরে উম খ, তারপরে যাই হোক। এরপর আমরা চলে যাবো বাক্য রচনা। বাক্য রচনায় সাদা সাদা ফুলগুলো বাগানে দারুণ সুন্দর দেখাচ্ছে। শান্ত, শান্ত, সে খুব শান্ত স্বভাবের একটি মেয়ে। তারপরে পেঁচা, রাতে গাছের ডালে একটি পেঁচা ডাকছিল। পায়রা, পায়রা শান্তির প্রতীক হিসাবে পরিচিত। এবং 5 নম্বরে হচ্ছে ঝমঝম, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। শূন্যস্থান পূরণ করো। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। খ নম্বর, কারুর চোখে চশমাটা, কারুর মুখে দাড়ি। ইসপের রচনাগুলো নীতি গল্প। ভুট্টা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতার আঁকা ছিল। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। এবার 8 নম্বর প্রশ্ন, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে বা হাতে কাটারি ধরেছিল। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। গ নম্বর, আমড়া গাছে কে বসেছিল? আমড়া গাছে হুতুম মুখ মুখো পেশাটা বসেছিল। ইসপের প্রভু কে ছিলেন? কোমাস। তারপরে শরৎকাল প্রকৃতির রূপ কেমন? নীলাভা রঙের, স্বচ্ছতা যেন ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। সূর্যের আলো থাকে নরম ও মৃদু উজ্জ্বল, যা চোখে আরাম দেয়। সকালে আর বিকালে আকাশে দেখা যায় সোনালির আভা, যা পরিবেশকে করে তোলে আরও সুন্দর। কখনো কখনো কাশফুলের সাদা ঢেউ আর নীল আকাশ একসাথে মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এরপরে হচ্ছে তোমার পরের প্রশ্ন, পান্তাবুরি কার জ্বালায় অস্থির? পান্তাবুরি চোরের জ্বালায় অস্থির। তারপরে বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কী কী? এই তৃতীয় শ্রেণী তোমরা যে তোমাদের বাংলা বইয়ের পাশাপাশি কিন্তু ভাষাপাঠের বই থেকেও প্রশ্ন আসবে। যেমন বর্ণ কাকে বলে, এটা কিন্তু ভাষাপাঠ থেকে নেওয়া। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কী কী? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি, অ থেকে ও পর্যন্ত, যেটা অনেক উঁচু থেকে হরিণের, তারপর হরিণ ভয় পেয়েছিল কেন? অনেক উঁচু থেকে হরিণের মাথায় একটা ফল পড়েছিল, তাই হরিণ ভয় পেয়েছিল। ভুট্টা প্রথমে কার ঘাড়ে গিয়ে পড়েছিল? ভুট্টা প্রথমে কাকছানাটির ঘাড়ে গিয়ে
পড়েছিল। এই ছিল তোমার 8 নম্বরের প্রশ্ন। এবার আমরা দেখব 9 নম্বরের প্রশ্ন। অনুচ্ছেদ লেখো। তোমাদের কিন্তু এরকম অনুচ্ছেদ বা রচনা লেখা প্র্যাকটিস করতে হবে। শরৎকাল, শরৎকাল দিয়ে যদি বলি, শরৎকাল খুব সুন্দর একটি ঋতু। এই সময় আকাশ থাকে নীল আর মেঘে থাকে সাদা তুলোর মতো, মাঠে কাশফুল দোলে, হালকা বাতাস বয়, বৃষ্টি কমে যায়, রোদও নরম হয়। শরৎকাল প্রকৃতি খুব শান্ত ও সুন্দর দেখায়। আমি শরৎকালকে খুব ভালোবাসি। এরপরে আমাদের বিদ্যালয়, বিদ্যালয় হলো আমাদের পড়াশোনার জায়গা। এখানে আমরা পড়ি, লিখি এবং খেলাধুলো করি। শিক্ষক ও শিক্ষিকরা আমাদের ভালোভাবে পড়ান। আমি নতুন নতুন জিনিস শিখি এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করি। বিদ্যালয় আমাদের জীবনে খুব প্রিয় এক স্থান। এরপরে আমরা যাব ইংরাজি মডেল প্রশ্ন, যেটা 10 নম্বর মডেল প্রশ্ন। এটা কিন্তু কোনতাই নিউ সার্কেল স্কুল থেকে নেওয়া। এখানে টোটাল প্রশ্ন 11টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই দেখাবো। তাহলে প্রথমে মুন্নি ইজ এ লিটল গার্ল। হ্যাঁ, এটা একটা রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। ভালো করে প্যাসেজটা পড়ে উত্তর দিতে হবে। মুন্নি ইজ এ লিটল গার্ল, মুন্নি হচ্ছে একটি ছোট মেয়ে। সে স্টাডি, সে পড়াশোনা করে, ইন ক্লাস থ্রিতে। আর ফাদার ইজ এ পোটার, তার ফাদার হচ্ছে একজন কুমোর। সে হেল্পস হার ফাদার ইন মেকিং আর্দেন পটস, মাটির জিনিসপত্র তৈরি করতে সে তার বাবাকে সাহায্য করে। সে গোস টু দি মার্কেট, সে বাজারে যায় উইথ হার ফাদার, তার বাবার সাথে। ইনে বুলক কার্স, একটা বুলক কার্সে করে, অথবা তোমার গরুর গাড়ি যেটা। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, মুন্নিস ফাদার ইজ এ পোর্টার। হোয়াট ইজ দি নেম অফ দি লিটল গার্ল, হ্যাঁ, মুন্নি ইজ দি নেম অফ দি লিটল গার্ল। ইন হুইচ ক্লাস ডাজ মুন্নিস স্টাডি, মুন্নি স্টাডিজ ইন ক্লাস 3। তা হাউ ডাজ মুন্নি হেল্প হার ফাদার, মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্দেন পটস। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখবো। ট্রেনস move very slowly, false. Wild animal live in the forest, এটা true. Trees make the world black, এটা false. We get oxygen from trees, এটা true. এরপরে 3 নম্বরের প্রশ্ন। choose the correct alternative. they help us নাকি helps, এটা আছে help হবে, অর্থাৎ এটা। তারপরে the train has many, এটা many হবে। তারপরে many কি হুইলস, চাকা আছে। তারপরে এ, হ্যাঁ, মেক্স আর্দেন পটে, পোটার মেক্স আর্দেন পট, ওটা এখানে পোটার হবে। তারপরে আমরা ছানি ওয়াজ এ র্যাবিট, ছানি হচ্ছে একটি খরগোশ ছিল। লবু ওয়াজ পুন্নিস মাদার, এখানে মাদার হবে। যাই হোক, এরপরে আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ম্যাচ দি অ্যানিম্যালস উইথ দেয়ার হোম, অ্যানিম্যাল এবং তাদের হোমের সাথে মিলাতে হবে। হর্স হচ্ছে স্টাবেলে থাকে, ডগ ক্যানেল, ডগের যে থাকার জায়গা সেটাকে বলে ক্যানেল, গাউয়ের কাউশেড, র্যাবিট বুড়ো এবং পিক হচ্ছে স্টাই। এই প্রশ্নগুলি বারবারই আসে, কিন্তু ভালো করে পড়বে। রিয়ারেঞ্জ দি ওয়ার্ড ফ্রম মিনিংফুল সেন্টেন্স, তাহলে এখানে এলোমেলো আগের পরে, যেমন আই হ্যাভ এ পেন, হ্যাঁ অমুক তমুক, এভাবে এলোমেলো করে দেওয়া আছে। তো এই যে ভ্যান হ্যাজ 3 হুইলস, 1 নম্বরের উত্তর। বি হচ্ছে ইট ইজ এ বিগ ট্রেন, সি হচ্ছে শি ইজ রীতা, ডি হচ্ছে আই অ্যাম প্লেয়িং ফুটবল, এবং ই হচ্ছে মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। এবার 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি টেবিল নাও এবং দেন। হ্যাঁ, তারপর কাম হচ্ছে কেম, লাভ হচ্ছে লাভড, অ্যারাইভ হচ্ছে অ্যারাইভড, ডু হচ্ছে ডিড, হেল্প হচ্ছে হেল্পড। চেঞ্জ দি জেন্ডার অফ দি গিভেন ওয়ার্ড, বয় হচ্ছে গার্ল, ফাদার হচ্ছে মাদার, অক্স হচ্ছে কাউ। রাইট দি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম অফ দি গিভেন ওয়ার্ড, সিঙ্গুলার হচ্ছে বার্ড, বার্ডস, ট্রিজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। এরপরে 9 নম্বর, রাইট দি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম অফ দি গিভেন ওয়ার্ডস, এটা আমরা দেখে এসেছি। এবারে 10 নম্বর, হ্যাঁ, আইডেন্টিফাই দি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দি ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন, এটা কিন্তু গ্রামার থেকে নাও, তোমার কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। যেমন মিনা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে ইজ এ সিঙ্গার। তারপরে ইউ হচ্ছে, এখানে যদিও ইউ নাই তাই বি, ইউ হচ্ছে সাবজেক্ট আর কাম হেয়ার হচ্ছে অবজেক্ট। শি স্টাডিজ ইন ক্লাস 3, শি হচ্ছে এখানে সাবজেক্ট এবং স্টাডিজ ইন ক্লাস 3 হচ্ছে অবজেক্ট। তারপর হুইলস হচ্ছে সাবজেক্ট এবং চেঞ্জ আওয়ার লাইফ হচ্ছে প্রেডিকেট। এরপর আমরা 11 নম্বরের প্রশ্ন দেখব। 11 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এনি ওয়ান, একটি বলেছে, হ্যাঁ, মাই মাদার আর ট্রিস। মাই মাদার দিয়ে যদি একটা প্যারাগ্রাফ লেখো, মাই মাদার নেম ইজ অঞ্জনা, যার যার মায়ের নাম লিখবে। অঞ্জনা মিন্স মাদার অফ লর্ড হানিম্যান। তারপরে she takes care of everyone in the household. She works in a big IT company as a software engineer. She also cook my favorite dishes for me when she gets time. She helps me to get ready for school every
morning. Besides, she also helps me complete my homework so that I don't get scolded at school. My father worries for me if I don't keep well. She pray for everyone is good health to God every day. She is my best friend and also guides me in every up and down in my life. She is the best teacher and undoubtedly দি বেস্ট মাদার ইন দি ওয়ার্ল্ড। এখান থেকে তোমরা সব সেন্টেন্স না লিখলেও দেখা গেছে 5টি 6টি সেন্টেন্স এখন তোমাদের তো 5 মার্কের। এবার ট্রি, ট্রি দিয়ে যদি বলি এখানে যেমন 6টি সেন্টেন্স দেওয়া আছে। ট্রিজ গিভস আস ক্লিন এয়ার অ্যান্ড অক্সিজেন টু ব্রেথ, দে প্রোভাইড ফ্রুট, flowers and wood which is useful for many things. Trees gives us shade to people and shelter to birds and animals. Their roots hold the soil together, preventing it from washing away. Trees help us to keep our earth cool and beautiful. We should plant more trees to make our planet healthy and গ্রিন। এরপরে গণিত মডেল প্রশ্ন দেখবো আমরা। 11 নম্বর মডেল প্রশ্নটা, এখানেও এক এক করে তোমার প্রশ্ন আছে 4টি। তাহলে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার 10 মার্কের, সঠিক উত্তরটি পাশে নিচে দাগ দাও। যেমন এখানে 11:30 মানে 11টা 30 মিনিট, 56 দিন সময় হচ্ছে 8 সপ্তাহ। তারপরে দুটি জোড় সংখ্যার 8 সপ্তাহ মানে এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে 30 মিনিট। দুটি জোড় সংখ্যার যোগফল জোড়। তারপর ঘড়ির যে কাঁটা সবচেয়ে জোরে ঘোরে সেটি হলো সেকেন্ডের কাঁটা। তারপরে লিপ ইয়ার হয় প্রতি 4 বছর অন্তর। তারপর ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড়। একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার। তারপর 5, 6, 7 সংখ্যা 3টির গড় হচ্ছে 6। তারপর 2020 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন। তারপর সরলে সবচেয়ে আগে করতে হয় ভাগের কাজ। এই গেল 1 নম্বর প্রশ্ন। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। শূন্যস্থান পূরণ। 1 ঘন্টা 10 মিনিট সমান 70 মিনিট। তারপর ডিসেম্বর মাস 31 দিনে, লিপ ইয়ার হয় 366 দিন। 8 + 2 × 3, 8 + 2 10, 10 3 10 30। তারপর 1 + 2 + 3 অর্থাৎ 1 × 2 × 3। তারপরে 72, 74, 76, 78, 80। পরের সংখ্যাটা 80 হবে। 20 আগস্ট থেকে 25 আগস্ট হচ্ছে 5 দিন। হ্যাঁ, 20 আগস্ট, 20, 21, 22, 23, 24, 25 অর্থাৎ 6 দিন কিন্তু এখানে। তাহলে আমরা 6 দিন লিখব, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের। 5টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি 35, 5 × 7 = 35। সপ্তাহের প্রথম দিন রবিবার হয়। জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা কি পাই? বিজোড় সংখ্যা পাই। তারপর 81কে 9 দিয়ে ভাগ করলে 9 নং 81, 9 হয় যোগ 1 10 হবে। তারপর এটা যোগ, যদি খ নম্বর বলি 21 দিন আর 15 দিন অর্থাৎ 5 আর 1 6, 2 আর 1 3 অর্থাৎ এখানে কিন্তু 36 দিন হয়, কিন্তু 36 দিনে আবার 1 মাস 6 দিন। এই 6 দিনটা এখানে রেখে দিলাম আর 2 × 2 5 আর 1 6 মাস, একটা মাস এখানে যোগ করে দিলাম। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার সঠিক সংখ্যাটি লেখো এবং যুক্তি দেখাও। যেমন এখানে সঠিক সংখ্যা হবে কত? যেমন দেখো 12 × 2 = 24, এর সাথে 3 যোগ করলে 27 হয়। তারপর 3 × 2 = 6, 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়। 3 × 5 তোমার এখানে হচ্ছে কি 5 × 2 = 10, 10 এর সাথে 3 যোগ করলে 13 হয়। 12 × 2 = 24, 24 এর 3 যোগ করতে 8 × 2 = 16, 16 এর সাথে 3 যোগ করলে 19 হয়। এভাবে তোমরা উত্তরটা লিখবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 28, 30, 33, 37 এবং 42। এর মধ্যে যেমন 28 কি বলছে 28, 30, 33, 28-এর পরে 30, তারপরে 33, তারপরে 37, 4 বেড়েছে, তারপরে 42, 5 বেড়েছে, এখন 6 বাড়বে, 42 + 6 48 হবে। 48-এর পরে 7 বাড়বে, 55 হবে। 55-র পরে তোমার গিয়ে হলো 55-র পরে 8 বাড়বে, 63। এভাবে অর্থাৎ এক এক করে এক্সট্রা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 63 হবে। 2011 সালে 1 জানুয়ারি শনিবার হয়। 2011 সালে 1 ফেব্রুয়ারি কী বার? 11 সাল থেকে 1 জানুয়ারি থেকে 2011 সালের 1 ফেব্রুয়ারি 2011 সালের
জানুয়ারি শনিবার 30 দিন, তাই 30কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে, অর্থাৎ শনিবারের 2 দিনের পরের দিন মঙ্গলবার হবে। হ্যাঁ, তারপর 4 নম্বর, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন, বিয়োগ করলে 29 দিন, ভুবনেশ্বর 29 দিন বেশি ছিলেন। একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। হ্যাঁ, প্রথম তাকে 10টি বই, দ্বিতীয় তাকে 8টি বই এবং তৃতীয় তাকে 6টি বই, তাহলে হ্যাঁ মোট যে বই সেটা হচ্ছে যোগ করলে 24টি। তো গড়ে প্রতি তাকে বইয়ের সংখ্যা 24 ভাগ 3 8টি, গড়ে প্রতি তাকে বইয়ের সংখ্যা 8টি। এরপরে আমরা চলে যাবো, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 15টি করে সন্দেশ, যেখানে থেকে 20টি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? হ্যাঁ, সরলের মাধ্যমে, তাহলে প্রতি বাক্সে 15টি সন্দেশ, মোট বাক্স 3টি, ভাইকে দিলাম 20টি সন্দেশ রইল, তাহলে 3 গুণ 15 বিয়োগ 20, 3 15 45 থেকে 20 গেলে 25 থেকে আমার কাছে 25টি সন্দেশ রইল। এরপর 2012 সালে মোট 300, আর পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে, প্রশ্নটি যদি আমরা দেখি, 2012 সালে মোট 366 দিন, তো 7 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 2012 সালে নেতাজির জন্মদিন সোমবার হলে 2013 সালে নেতাজির সোমবার এর 2 দিন পরে বৃহস্পতিবার, মঙ্গল বুধ তারপরে বৃহস্পতিবার। এবার পরিবেশ মডেল প্রশ্ন। তো এখানে টোটাল 1 থেকে 7 প্রশ্ন আছে, আমরা প্রতিটা প্রশ্নই ভালো করে দেখব। তা প্রথমে 1 নম্বরের প্রশ্ন, টিক চিহ্ন দিতে বলেছে, সঠিক উত্তরটি, ঘোড়া শিল্পকে বলা হয় কুটির শিল্প, তাই কুটির শিল্প তোমরা এখানে টিক মারবে। অসুস্থ ব্যক্তি হৃদযন্ত্রে আবার চালু করার জন্য প্রায় বুকের মাঝখানে প্রতি মিনিটে 60 বার চাপ দিতে হয়, অর্থাৎ এখানে 60। তারপর রামধনুর সবুজ ও কমলা রঙের মাঝখানে থাকে হলুদ রং। হ্যাঁ, সিগন্যালে মানুষের ছবি, হ্যাঁ, সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত, অর্থাৎ এটা সবুজ। শূন্যস্থান পূরণ কর, দেয়ার সাথে সুইচ হাত দিতে নেই, ভেজা হাতে নৌকা তৈরি হয় কাঠ দিয়ে, অমাবস্যার পরদিন থেকে শুক্লপক্ষে চালু হয়। হ্যাঁ, উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে, সাঁতার না জানলে জল থেকে সাবধানে থাকা উচিত। দিগন্তরেখার অপর নাম দিকচক্ররেখার শরীর খারাপ হলে কাজের উদ্যম ঘাটতি পায়। আকাশে কোনো রং নেই, বাতাসে ধোয়া থাকলে ডেট জ্বলে, চোখ জ্বলে। বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরা উচিত। হ্যাঁ, তারপরে গিয়ে হলো তোমার বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের মিলকরণ। ধান গাছের সাথে কৃষি সম্পদ, বনের গাছপালার সাথে প্রাকৃতিক সম্পদ, ঝুড়ি তৈরি, ঘরোয়া শিল্প, বাগানের আম গাছ, বাগিচা সম্পদ, পাথরের মূর্তি খোদাই, সৌন্দর্য সৃষ্টির শিল্প। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, যেটা নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। টেস্টার কি কাজে লাগে? এটি দিয়ে বোঝা যায় কোনো পদার্থ বিদ্যুৎ পরিবাহক যেতে পারে কি না অপরিবাহক যেতে পারে না। দিনে, তারপর রাতের আকাশ কালো দেখায় কেন? দিনে সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ছড়িয়ে পড়ে, তাই আকাশ আলোয় ভরে যায় এবং নীল দেখায়, কিন্তু রাতে সূর্য পৃথিবীর অপর পাশে থাকে, তাই সূর্যের আলো আমাদের আকাশে আসে না, আলো না থাকায় আকাশ অন্ধকার বা কালো দেখায়। এবার সজলধারা ট্যাপ কলের জল কোথা থেকে আসে? সজলধারা প্রকল্পে ট্যাপ কলের জলের সাধারণত গভীর নলকূপ থেকে তোলা হয়, সেই জল ফিল্টার করে পাইপের মাধ্যমে গ্রামের বা এলাকার ট্যাপ কলে পৌঁছে দেওয়া হয়, যাতে মানুষ সহজে বিশুদ্ধ জল পায়। এরপরের প্রশ্ন, শীতকালে পুকুরের উপর যে ধোয়া যায় সেটি আসলে কি? শীতকাল শহরের পায়ে হেঁটে যাওয়া রাস্তা বা যেখানে মানুষ শুধুমাত্র হাঁটে তাকে সাধারণত বলা হয় পথচারী পথ। হ্যাঁ, তাহলে এটা ঘ নম্বর, ঘ নম্বর হচ্ছে যে প্রথমটা। তারপরে সংক্ষেপে বলা যায়, মানে সূর্য থেকে আমরা প্রধানত কী কী পাই? আলো, তাপ, শক্তি, জীবন, আবহাওয়া এবং সব কিছুর উৎস সূর্য। নির্মাণ শিল্পকে, নির্মাণ শিল্প এমন একটি শিল্প যেখানে বাড়ি, রাস্তা, সেতু, বাঁধ, ভবন, রেলপথ, বিমানবন্দর ইত্যাদি তৈরি বা মেরামত করা হয়। 6 নম্বর, শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেটি আসলে কি? শীতকালে পুকুরের উপর দেখা ধোঁয়া আসলে জলীয় বাষ্প, যা ঠান্ডা বাতাসে ঘনীভূত হয়ে কুয়াশার মতো দেখা যায়। এরপরে যদি রংধনু রিলেটেড প্রশ্ন আমরা বলি, রংধনুতে কয়টি রং? বেনিয়া সহকলা, বেতে বেগুনি, নিতে নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এরকম করে। বেনিয়া সহকলা টিকা লিখতে বলছে। রংধনু বেনিয়া সহকলা বলতে রংধনু 7টি রঙের, যেমন বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল প্রথম অক্ষরগুলি দিয়ে গঠিত। এটি সংক্ষিপ্ত রূপে বোঝায়, যা রঙগুলোর ক্রমে
মনে রাখতে সাহায্য করে। এই রঙগুলো বৃষ্টির কণা বা প্রিজমে সূর্যালোকের প্রতিসরণের ফলে সৃষ্টি হয় বেনিয়া সহ কলা। এখানে সংক্ষিপ্ত রূপটি প্রতি অক্ষর রংধনুর একটি নির্দিষ্ট রং নির্দেশ করে। বেতে বেগুনি, ভায়োলেট, নীল, আসমানি ব্লু, যেটা সবুজ, হলুদ, কমলা, লাল। টিকা লেখো। তারপর জেব্রা কোচিং। জেব্রা কোচিং হলো রাস্তার উপর সাদা বা কালো দাগে চিহ্নিত অংশ যেখানে পথচারী নিরাপদে রাস্তা পার হয়। এটি শহর ও গ্রামের ট্রাফিক নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ও বস্তুদের রাস্তা পার হতে নিরাপত্তা দেয়। মূল দিক পথচারী নিরাপত্তা, যানবাহনের সতর্কতা, শহর ও গ্রামের পরিবহনের নিয়ন্ত্রণে সাহায্য। এরপর ছায়াপথ, 6 নম্বরের প্রশ্ন। মাঝ আকাশে একটা আলোর নদীর মতো দেখা যায়, ওই আলোর নদীটির নাম ছায়াপথ। এখানে ছোট বড় অনেক তারা আছে। নারিকেল আর তাল গাছের উপরেই বাস পড়ে কেন? উচ্চতা, তাহলে নারকেল আর তাল গাছ উভয় অন্যান্য গাছের তুলনায় অনেক বেশি উঁচু বা সর্বদা সর্বনিম্ন প্রতিরোধের পথ খুঁজে নেমে আসে, তাই উঁচু গাছগুলো সহজেই বাসকে আকর্ষণ করে। একক ও সরল কাঠামো। নারকেল ও তাল গাছের শাখা সাধারণত উপরের দিকে সরলভাবে যায়, যা বাসকে সরাসরি নিচে নামার পথ দেয়। অন্য ঘন বা ছায়াযুক্ত গাছের শাখা বাসকে সরাসরি নেমে আসতে বাধা দেয়। তারপর পরিবেশ। হ্যাঁ, নারকেল এবং তাল সাধারণত সমুদ্রের তীরে বা সমতল এলাকায় জন্মায়। খোলা আকাশে বাসকে সহজে আকর্ষণ করে। তাদের গঠনের বৈদ্যুতিক বস্তু তাল গাছ এর তন্তু এবং ছাল পানি এবং খনিজ সম্পদ, যা বাসকে দ্রুত প্রবাহিত হতে সাহায্য করে। এরপরে ভালো অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত? নিয়মিত চর্চা করা, চরিত্র বোঝার জন্য আত্মপর্যবেক্ষণ, অভিনয় বিশ্লেষণ করা। তারপরে শহরের রাস্তা পারাপারের যে কোনো দুটি নিয়ম। পদচিহ্ন বা ফুটপাত ব্যবহার। রাস্তা পারাপারের জন্য শুধুমাত্র ফুটওভার ব্রিজ বা পেডেস্ট্রিয়ান ক্রস ওয়াককে ব্যবহার করতে হবে। লাল বাতি মানতে হবে। ট্রাফিক সিগন্যাল অনুযায়ী চলতে হবে। লাল বাতি মানা বাধ্যতামূলক। ডান দিকে তাকা। রাস্তা পারাপারের আগে ডানে বামে দিকে ভালোভাবে তাকাতে হবে। দ্রুত বা হঠাৎ ছোটাছুটি করা। রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড়ানো বিপজ্জনক। চোখে চোখ রেখে গাড়ি পার হওয়া। ড্রাইভারকে নিশ্চিত করুন যে তারা আপনাকে দেখেছে। শোভন ব্যবহার করুন। হেডফোন বা মোবাইল গান শুনে রাস্তা পার হওয়া এড়িয়ে চলুন। শিশু বা বৃদ্ধদের সঙ্গে সতর্ক থাকা। ছোট শিশু বা বৃদ্ধদের হাত ধরে রাস্তা পারাপার করা। এরপর স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? স্বাস্থ্য ভালো রাখতে হলে শরীরচর্চা করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, জল খাওয়া, ব্যায়াম করা দরকার, সাঁতার কাটাও দরকার, যার দ্বারা ভালো ঘুম হয়। মাছ, মাংস, ডিম খেলেই শুধু হবে না, শাকসবজিও খেতে হবে। তারপর জলের অপচয় কমানোর দুটি উপায়। জল বাঁচানো, কল ও পাইপের ফুটো ঠিক করা, শাওয়ারের বদলে বালতি ব্যবহার করা, অপ্রয়োজনে কল বন্ধ রাখা, বৃষ্টির জল সংগ্রহ এবং ব্যবহার করা, গাছে ভোরের দিকে জল দেওয়া এবং ঘরের কাজে ব্যবহৃত জল যেমন ফল ধোয়ার জল পুনরায় ব্যবহার করা উচিত। এর মাধ্যমে ভবিষ্যতের জন্য জলের সংস্থান নিশ্চিত করা যায় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এরপরে হচ্ছে সূর্যের কোন দিকে ছায়া তৈরি হয়। সকাল 10টার সময় তোমার ছায়া কীরকম তা উপযুক্ত চিহ্নের সহযোগে রেখাচিত্রের সাহায্যে দেখা, এবং এই সময় সূর্যের কোন দিকে অবস্থান করে তোমার ছায়া কোন দিকে থাকবে। সূর্যের অবস্থান ও ছায়া তৈরি হয় যেদিকের দিকে সূর্য নেই সেই দিকে, অর্থাৎ সূর্যের বিপরীত দিকে। সকাল 10টার সময় সাধারণত সকাল 10টায় সূর্য পূর্ব দিকে থাকে, খানিকটা দক্ষিণ দিকে ওঠায় উত্তর গোলার্ধে, তাই আপনার ছায়া হবে উত্তর পশ্চিম। সকাল 10টায় আমরা যদি দেখি এই ধরুন উপরের দিক নর্থ, নিচে সাউথ, বামে ওয়েস্ট, আর আর্থ, ডানে আর্থ। সকাল 10টায় সূর্য প্রায় পূর্ব দক্ষিণে, তোমার ছায়া হবে উত্তর দক্ষিণ দিকে। এই যে ছবিটা তোমরা ভালো করে এঁকে দেবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক 4টি যে প্রশ্ন তার সামগ্রিক বিশ্লেষণ এবং উত্তর। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।